কে বলে মেয়েদের নিজস্ব কোনো বাড়ি নেই? জলেরও কিন্তু নিজস্ব কোনো আকার নেই। যে পাত্রে রাখা হয় জল কিন্তু সেই পাত্রের আকার ধারণ করে। মেয়েরও ঠিক জলের মতো। জল ছাড়া যেমন একটা জীবন চলে না, ঠিক তেমনি একটা মেয়ে ছাড়া একটা বাড়ি চলে না, একটা সংসার চলে না। টাকা পয়সা দিয়ে কিনে ইট সিমেন্ট বালি দিয়ে হয়তো একটা বাড়ি পুরুষ তৈরি করে, কিন্তু সেই বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে তোলে কিন্তু সেই বাড়ির মেয়ে বউ। সেই জন্য মেয়ে বউদেরকে কখনো বলবেন না যে তাদের কোনো নিজস্ব বাড়ি নেই। যে বাড়িটাই যে মেয়ে যখন থাকে সেই বাড়িটাই তখন তার। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আরেকটা ফ্রেশ নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদে আর আমার গোপালের আশীর্বাদে। আজ ছুটির সকাল, সেই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। ওই সকাল 7:30 নাগাদ ঘুম থেকে উঠে দেখি দুই মেয়েই আজ আমার আগে ঘুম থেকে উঠে গেছে। তো বিছানায় বসে আগে গোপালের কাছে একটু প্রার্থনা করে নিলাম। প্রার্থনা বলতে তেমন কিছু না, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে গোপালের কাছে একটাই প্রার্থনা রাখি, গোপাল ধৈর্য শক্তি আর সহ্য শক্তি দাও। কারণ এই দুটোই একদমই আমার কম, অল্পতে ধৈর্য হারিয়ে ফেলি আর সেটা সহ্য করতে পারি না। তো যাই হোক, ছুটির দিনের সকালগুলোতে আমি চেষ্টা করি বালিশগুলোকে রোদ্রে দেওয়ার। তবে কাল রাত থেকে বৃষ্টি হওয়ার কারণে আজকে বাইরে তেমন রোদ নেই, সেই জন্য আজকে আর বালিশগুলো রোদ্রে দিচ্ছি না। এই যে সাইডে পাট পাট করে গুছিয়ে রেখে দিলাম, তারপরে একটা টাওয়াল দিয়ে সেটাকে ঢেকে দিলাম। কারণ আপনারা দেখেছেন আমার বালিশের কভারগুলো এক এক কালারের নয়, ভিন্ন কালারের। ঢেকে রেখে দিলাম, তাহলে আর কেউ দেখতে পাবে না, তাই না? একটা জিনিস দেখবেন, ঘরের বিছানার চাদরটা যদি টান টান থাকে তাহলে খুব ভালো লাগে, কিন্তু বাড়ি যদি বাচ্চারা থাকে তাহলে কি বিছানার চাদর টান টান রাখা সম্ভব? যতটা টান টান রাখা যায়, যতটা সুন্দর করে ঘরটাকে গুছিয়ে রাখা যায়, তাই না? আমি কি করি দেখুন, বিছানার চাদরটা পাট পাট করে টেনে টেনে চারি সাইডটা গুজে দিয়ে দেয়ালের সাইডটা আমার পুরোনো বাদ দেওয়ার নাইটি দিয়ে ভালো করে গুজে দিই, যাতে বাচ্চারা লাফালাফি করলে বিছানার চাদরগুলো উঠে না আসে। তারপরে আবার কি, এই যে দেয়াল ভর্তি যে ফটো ফ্রেমগুলো আছে সেগুলো মুছে নিচ্ছি। সারা সপ্তাহ টাইম পাই না, এই শনিবার রবিবার ছুটি থাকে, তার মধ্যে একটা দিন এই ফটো ফ্রেমগুলো মুছে নিই। তাহলে কি হয় জানেন, নিচের দেওয়ালের সাইডটা কেমন একটা স্পট পড়ে যায়। আমি যেহেতু প্রায় দিন ফটো ফ্রেমগুলো মুছে নিই, সেই জন্য দেখুন নিচের সাইডটা আর অন্যান্য ওয়ালটা কিন্তু একই রকম লাগছে। আর এই যে এই ছবিটা দেখছেন, বিয়ের পরপরই তোলা হয়েছিল, তুলে বাঁধানো হয়েছিল। তখন কতটা রোগা ছিলাম, আর দিন দিন যত সময় বাড়ছে তত ওজনটাও বাড়ছে। দেখুন কতটা রোগা ছিলাম, চেনা যাচ্ছে কি? এটা কিন্তু আমার বিয়ের পরপরেরই ফটো। রানাঘাটে বড় মামা শ্বশুরের বাড়ি গিয়েছিলাম ওই বিয়ের পরপরই। তখন ওই রানাঘাটেরই এক স্টুডিওতে গিয়ে এই ছবিটা তোলা, সাথে আরো কয়েকটা ছবি তোলা হয়েছিল, কয়েকটা বাঁধানো হয়েছে আর কয়েকটা এমনিই রাখা আছে। দেখুন দেখুন দুই মেয়ে আমার কি করেছে, যা যা খাবার খেয়েছে সব খাটের পাশে গুজে রেখেছে। এইটা যদি আমার মা দেখতো বা পরে যদি দেখে, দেখেই বলবে পুরো আমার কপি হয়েছে। এর আগে ঘরে বসে যদি কোনো খাবার দাবার খেতাম তো কি করতাম, যেখানে বসে খেতাম সেখানেই ফেলে দিতাম। আর বিছানায় বসে যদি কখনো খেতাম তখন কি করতাম, এই যে দুই মেয়ের মতো বিছানার পাশে গুজে রেখে দিতাম। এইটা যদি আমার মা দেখে খুব খুশি হবে, বলবে যে তুই আমাকে কতটা জ্বালিয়েছিস, এবার বোঝ। মাঝে মাঝে এমনটাও করেছি, মা কিছু খেতে দিয়েছে সেটা হয়তো আমি খেতে চাইছি না, বিছানার তলে গুজে রেখেছি। মা পরে বিছানা পরিষ্কার করতে গিয়ে সেই খাবার হয়তো পেয়েছে, তখন সে খাবার পচে বিছানাটার পুরো যাতা অবস্থা। বাবা কি বিচ্ছু ছিলাম আমি। তাই তো আমার মা বলে, তুই অমনটা ছিলি তাহলে তোর মেয়েরা কেন শান্ত হবে, তোর থেকে 10 কাঠি তো ওপরে যাবে। আমি তো মনে করি আমার থেকে 100 কাঠি ওপরে, কিন্তু আমার মা বলে আমার থেকে নাকি আমার মেয়েরা অনেক শান্ত, আমি নাকি এদের থেকে আরো বেশি বিচ্ছু ছিলাম। তো যাই হোক, পুরো বিছানার চারিপাশটা মুছে টুছে নিয়ে ঝেড়ে ঝুড়ে এই যে কোল বালিশগুলো বিছানায় রেখে দিয়েছি। আচ্ছা, আপনাদের ঘরে কোথাও কি এমন জায়গা আছে যেখানে আপনারা আমার মতো এরকম বাইরে থেকে এসে জামা কাপড় ঢিপ দিয়ে রাখেন? আমি সারা সপ্তাহ কি করি, মেয়েদের স্কুল থেকে বাড়ি এসে জামা কাপড়গুলো ঘরের এক জায়গায় ঢিপ দিয়ে রাখি। তারপরে এই যে ছুটির দিনগুলোতে সেগুলো পরিষ্কার করতে করতে আমার অনেকটা সময় লেগে যায়। যখন পরিষ্কার করি তখন ভাবি এখানটায় রাখবো না, ডাইরেক্ট যেখানে কাচাকুচি করব সেখানে রাখবো, সেটা আর মাথায়ই থাকে না। দেখুন কত কাচাকুচি জামা কাপড় বার হয়েছে। আর এই যে যেখানে যেখানে ঢিপ দিয়েছিলাম সেগুলো পরিষ্কার করে নিলাম। তারপরে মনে হলো বাদ
বাকি কাজ পরে হবে, আগে পেটে কিছু দিয়ে নিই। মিস্টার প্রতিদেব যখন দেখলো সকালে উঠে আমি এই ঘর পরিষ্কারের কাজে লেগে গেছি, তখন উনি বুঝে গেছে আজকে আর ঘরের খাবার জুটবে না। তো বাইরে থেকে এই যে ইডলি কিনে নিয়ে এসেছে। ইডলি খেতে আমি যে খুব পছন্দ করি তেমনটা না, কিন্তু ওই যে মামাম মামাম ইডলি খেতে খুব পছন্দ করে। তবে মিস্টার প্রতিদেবের জন্য ইডলি আর নিয়ে আসেনি, কেন জানেন? কালকের একটু ঠান্ডা ভাত আছে, বললে উনি খেয়ে নেবে। আমাদের তিনজনের জন্যই শুধু ইডলি নিয়ে এসেছে। তাছাড়াও উনি যেদিন যেদিন সকালে ব্রেকফাস্টের জন্য এই ইডলি কিনে নিয়ে আসে, উনি দোকানে বসে খেয়েই আসে, ওনার জন্য আর বাড়ি নিয়ে আসে না। তো এই যে দুই মেয়ের জন্য আর আমার জন্য ইডলিটা রেডি করে নিলাম। আমরা তিনজনই ইডলিটা খুব পছন্দ করে খেলাম, তবে ওই সাম্বার আর নারকেলের চাটনি তিনজনের কেউই খায়নি, তিনজনেরটাই পুরো ধরা ছিল। যাক, সকাল সকাল তাহলে পেট পুজোটা ভালোই হলো। এই যে এবার আমার টেবিলের অবস্থা দেখুন। ঘর তো আজ পুরোপুরি পরিষ্কার করব, তার আগে চলুন টেবিলটাকে পরিষ্কার করে নিই। না হলে ওই মিস্টার প্রতিদেব বাজার থেকে বাজার এনে যদি দেখে টেবিলটা এখনো পরিষ্কার হয়নি, তাহলে বক বক শুরু করে দেবে। ঘর পরিষ্কার করতে যদি একবার লেগে যায়, তখন আবার এই দিকের কাজের কথা মনেই থাকবে না। তো এই যে তাড়াতাড়ি করে থালা বাসনগুলো সমস্তটা ধুয়ে নিয়েছি, ধুয়ে রান্নাঘরেই উবর করে রেখে দিয়েছি। তারপরে এই যে টেবিলটা মুছে নিচ্ছি। পুরো বাড়িটাই ধুলো ধুলো, যেহেতু কদিন আগে পাথর পালিশের কাজ হয়েছে সেই জন্যই। এখনো যে কাজ শেষ হয়েছে তেমনটা কিন্তু না, কদিন পরে আবার কাজ শুরু হবে, সেই জন্যই পুরো বাড়ি ধুলো ধুলো আর ধুলোময় হয়ে আছে। কবে যে এই ঘরের কাজ শেষ হবে কে জানি। শুরু হয়েছে এখান থেকে 2-3 বছর আগে, শেষ হবার আর নাম নেই। যেদিন মিস্টার প্রতিদেব বাড়ি থাকে সেদিন মিস্ত্রি আসে না, আর যেদিন মিস্ত্রি আসে সেদিন মিস্টার প্রতিদেব বাড়ি থাকে না। এই বলেই কাজটা অনেক ঢিলামি হয়ে যাচ্ছে। এখানে এই কাপগুলো রাখছি বলে ভাববেন না যে আমি এখানেই রেখে দেবো। আজকে যেহেতু ঘর পরিষ্কার করব, তো এই সমস্ত জিনিসপত্রগুলো আজকে ম্যাক্সিমামটাই ঘরে চলে যাবে। এই যে টেবিলটা পরিষ্কার করলাম, এটা 1 ঘন্টার ভিতরে 2 মেয়ে একদম এর চা তা করে দেবে। সেই জন্যই মিস্টার প্রতিদেব এখন কালারফুল টেবিল কভার নিয়ে আসে, তাহলে অল্প ময়লা হলেও অতটা বোঝা যাবে না। তো টেবিলটা মুছে এই যে চলে এলাম রান্নাঘরে, রান্না বসিয়ে দেবো। রান্না হতে থাকবে, আরেকদিকে আমি ঘরটাকেও গুছিয়ে নেব। তো যাই হোক, গ্যাস ওভেনটাকে খুব ভালোভাবে মুছে নিয়েছি। মুছে একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে আবার চলে এসেছি ঘরে। দেখুন, আমার ফোনের চার্জার, হেডফোন, আমার ফোন, টিভির রিমোট সমস্তটাই আমি টিভির ওপরে একটা সেলফ করা আছে, ওখানেই রেখে দিই। আর এদিকে দেখুন দুটো চেয়ারের কি অবস্থা হয়েছিল, সে দুটো পুরো ফাঁকা করে ভালোভাবে মুছে নিয়েছি। এবার চলুন শোকেসটাকে আগে গুছিয়ে নিই, তারপর ধীরে সুস্থে বাদ বাকি সমস্তটা গুছিয়ে নেব। সবার প্রথমে শোকেজের উপরটায় যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলো নামিয়ে নিয়েছি। তারপর সমস্তটা একটা একটা করে খুব ভালোভাবে মুছে শোকেজের ওপরটা মুছে এই যে একটা একটা করে গুছিয়ে রেখে দিয়েছি। আপনারা যারা যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেন, মাত্র 6 দিন আগে আমি ঘরের সমস্ত ঝুল ঝেড়ে সমস্ত ঘরটাই পরিষ্কার করেছি। দেখেছেন 6 দিনের মধ্যে কত ধুলো পড়ে গেছে। সেদিন অবশ্যই এগুলো সরিয়ে সরিয়ে পরিষ্কার করে মুছিনি, সমস্ত ঘরের ঝুলটা ছেড়ে এই যে জিনিসপত্র ওপর দিয়ে একটু ঝেড়ে নিয়েছিলাম। সেই জন্যই ওপরের জিনিসগুলো পরিষ্কার, আর ওপরের জিনিসের নিচে যে জিনিসগুলো আছে সেগুলোতে পুরো ধুলো ধুলোময়। আমি বুঝে পাই না, যখন যখন পাথর পালিশের কাজ হয়েছে আমি তো দরজা জানলা সমস্তটাই খুব ভালোভাবে বন্ধ করে রেখেছি, তারপরেও ঘরের ধুলোটা এলো কোথা থেকে? একদিকে সিমেন্ট বালির দোকান, আর একদিকে হয়েছে আমাদের পালিশের কাজ, তার উপরে আমাদের রাস্তার সাইডে বাড়ি, বুঝতেই পাচ্ছেন। সব মিলিয়ে এই বাড়িতে আমরা থাকি কম আর ধুলো ময়লা থাকে বেশি। তো যাই হোক, ওপরের সেলফটা আপাতত ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে জিনিসপত্র রেখে এই যে শোকেসটা খুলেছি। ভিতরের অবস্থাটা দেখেছেন? তবে শোকেজের ভিতরের ওপরের তাকটাই কিন্তু হাত দেওয়ার আমার কোনো অধিকার নেই, ওই তাকটা মিস্টার প্রতিদেবের। ওনার অফিসের সমস্ত কাগজপত্র, বই খাতা সমস্তটাই রেখেছে। দেখেছেন কিভাবে রেখেছে? আমি যদি গোছাই, উনি বাড়ি আসবে, বাড়ি এসেই বলবে এটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না, তারপরে বক বক শুরু করে দেবে। বাবা, আমার দরকার নেই, ওনার জিনিস উনি যেদিন পারবে সেদিন গোছাবে, না গোছাবে অমনিই থাকবে। আরে এই যে এই বক্সটার কথা আপনাদের কি মনে আছে? কদিন আগে মাদার্স ডে উপলক্ষে ওই যে মামামের স্কুল থেকে বাড়ি ফিরছিলাম, বালানন্দ হসপিটাল থেকে কয়েকজন আমাকে দিয়েছিল ওই বেবি কিট, সেই কিটের বক্সটা। এই বক্সের ভিতরে কিছু প্রয়োজনীয় জিনিস রাখবো বলে এই যে রেডি করেছি। এদিকে দেখুন, এই চুড়িগুলো মিস্টার প্রতিদেব পুরুলিয়া থেকে কিনেছিল ওনার দিদির জন্য। দেখুন ঘরে বসে বসে পুরো ভেঙে গেল। আর এই যে এই ব্যাগটার কথা মনে আছে? মিস্টার প্রতিদেবের স্টুডেন্ট এসেছিল তখন দিয়েছিল। আর এই মুখোশটা দেখুন, এটা আমরা পুরুলিয়ায় গিয়ে কিনেছিলাম। এটা আর ঘরের দেওয়ালে টানানো হয়নি। আজকে ভাবলাম শোকেজের ভিতরে থেকে থেকে খারাপ হওয়ার থেকে
দেয়ালেই ঝুলতে থাকুক, আজকে টানিয়ে দেবো। ওই তাকটা মোটামুটি গুছিয়ে নিয়েছি। এখন বাকি আছে শোকেজের এই পাশের দুটো তাক। সবার প্রথমে ওপরেরটা পরিষ্কার করেছিলাম, ভেবেছিলাম নিচেরটা আর করবো না, কিন্তু এইগুলো যখন সাজিয়ে গুছিয়ে রাখলাম তখন নিচের সেলফটা আর ভালো লাগছিল না। তখন মনে হলো নিচের সেলফটাও পরিষ্কার করে নেওয়া যাক। সমস্তটা পরিষ্কার করতে পারছি, ওটা করতে আর কতক্ষণ লাগবে। বাবা, পুরো ঘর পরিষ্কার করতে আমার অনেক টাইম লেগে গেছিলো। কত টাইম লেগেছিল আপনাদের বলছি। তো এই যে প্রথম 4টে কাপ রেখে দিলাম, তারপরে 4টে কাপ এইভাবে রাখতে গিয়ে দেখলাম 4টে কাপ আর ধরলো না। তখন এই যে আরেকটা পাশে রেখে দিলাম, তার পাশে একটা কাচের গ্লাসে এই যে গামগুলো রেখে দিলাম। তারপরে দেখুন নিচের সেলফটা থেকে সমস্তটা বার করে এই যে এক সাইডে কাপ রেখে দিলাম। আমার কাছে কিন্তু প্রচুর কাপের কালেকশন আছে, আমি কাপ কিনতে প্রচুর ভালোবাসি। একটা বক্সের ভিতরে 1 বক্স কাপ কিনে রাখা আছে। জানি না কবে আমার রান্নাঘর রেডি হবে আর কবে আমি ওই কাপগুলো বার করে সুন্দর করে সাজিয়ে রাখতে পারবো। এইদিকে আমার চামচগুলোর অবস্থা দেখুন, ধুলো পড়ে পড়ে পুরো জং পড়ে গেছে। এগুলো তো আর পরিষ্কারই হচ্ছে না, ওই জলে মেজে মেজে পরিষ্কার করতে হবে। আর এই দুটো কাপ দেখুন, এই দুটো কাপ আমি বিয়ের সময় গিফটে পেয়েছিলাম। এই কাপে তো চা খাওয়া যাবে না, ভাবছি এবার গোপালের জন্য ব্যবহার করব। ওই কাপে করে গোপালকে দুধ দিয়ে দেবো। আর এদিকে এই যে দেখুন চামচ র্যাকের অর্ধেক চামচ নেই বলতে 2 মেয়ে ইউজ করেছে, যেখানে খুশি সেখানে রেখেছে, ব্যাস হারিয়ে গেছে। আর বাদ বাকি চামচগুলো একটা কাচের গ্লাসে রেখে দিলাম। আর এদিকে দেখুন এই কাপটার ভিতরে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র রেখে দিলাম। ছড়িয়ে ছিটিয়ে রাখার থেকে একটা জিনিসের ভিতরে রাখলে সেই জিনিসগুলো খুব সহজে পাওয়া যাবে। আর এই বাটিগুলো দেখুন, বিয়ের পরপরই আমরা যখন গ্যাংটক ঘুরতে গেছিলাম তখন মিস্টার প্রদীপ কিনেছিল, অনেকগুলো কিনেছিল, সেখান থেকে ভেঙে ভেঙে আর ওই কটা আছে। তো যাই হোক, ওগুলো গুছিয়েছি, রাখবো যখন আপনাদেরকে দেখাবো কোথায় রাখছি। তার আগে চলুন মেডিসিন বক্সটা রেডি করে নিই। মেডিসিন বক্স শুধু যে এই একটা তেমনটা কিন্তু না, আরও একটা আছে, সেখানটায় অ্যালোপ্যাথি ওষুধ রাখা আছে, সেটা মিস্টার প্রতিদেবের আন্ডারে রাখা আছে। আমার আন্ডারে যেগুলো খুব প্রয়োজনীয় জিনিস সেইগুলোই রাখা আছে। দেখুন আর্নিকা, 2 মেয়ে তো মাঝে মাঝে পড়তেই থাকে, তো তাদের জন্য আর্নিকা রাখা আছে। আর বেটারিন একটু কেটে কুটে গেলে লাগে, গজ কাপড়, ব্যান্ডেড, আর এই যে ইনো, আমার গ্যাসের প্রবলেম হয় সেই জন্য। তো এই যে মেডিসিন বক্স গুছিয়ে নিলাম আর ওপরে তুলোটাকে রেখে দিলাম। আরও একটা বড় প্যাকেট তুলো আছে, ওই দুষ্টু হওয়ার সময় কেনা হয়েছিল সেটা থেকে আর কি। আর এই যে এই বাটিটাকে দেখছেন, এই বাটিটা হলো আমার মায়ের কাকি শাশুড়ি মায়ের বিয়ের সময় দিয়েছিল। তো এইবার যখন বাপের বাড়ি গেছিলাম তখন মা এই বাটিটাকে দিয়েছে। সেই বাটিটার ভিতরে এই যে রেখে দিয়েছি সুই, সুতো, ক্যাঁচি, আর এই যে একটা পার। দেখুন কেমন হয়েছে গোছানো, দেখেছেন? প্রয়োজনীয় জিনিসগুলো হাত বাড়ালেই পাওয়া যাবে। আর বাচ্চাদেরকে যদি বলা হয় এনে দিতে, ওরা খুব সহজেই এনে দিতে পারবে। দেখুন একদম পাট পাট করে প্রত্যেকটা জিনিসের ওপর জিনিস রাখা আছে। আর কি হয়েছিল এই শোকেসটার অবস্থা, তবে এই যে গুছিয়েছি এটা যে দীর্ঘদিন এরকম থাকবে তেমনটা কিন্তু না, ওই জোর 1 মাসের মতো এরকম থাকতে পারে। কারণ 2 মেয়ে ইউজ করে তো বুঝতেই পাচ্ছেন, ওরা তো প্রচণ্ড কাজের। তো এই যে এইদিকে সেলফটা মোটামুটি গোছানো হয়ে গেছে, ওপরটা খুব ভালোভাবে মুছে নিলাম। চলুন, এটা গুছিয়েছিলাম আপনাদের দেখানো হয়নি, দেখায়। এই যে গুছিয়ে নিয়েছি। আর এই যে দুষ্টু হওয়ার সময় এই তুলোটা কেনা হয়েছিল, দেখেছেন কতটা ধরা আছে, ওই যে গুছিয়ে রেখে দিয়েছি। আপনাদের কারো যদি কাজে লাগে তাহলে আপনারা নিয়ে যেতে পারেন। শোকেজের ওই পার্টটা মোটামুটি গুছিয়ে নিয়েছি, এখন বসে পড়েছি আলনার এই শোকেসটা গোছানোর জন্য। আগের দিন কি হয়েছে জানেন, দুষ্টু খেলতে খেলতে পড়ে গিয়ে শোকেজের দুটো কাচই ভেঙে গেছে। গোপাল আমাকে রক্ষা করেছে, ওই কাজ যদি দুষ্টুর গায়ে লেগে যেত বলুন তো আপনারা কি হতো। আর 1 সপ্তাহ যেহেতু এই শোকেজের কাজটা নেই, পুরো ধুলো ধুলো হয়ে গেছিল। তো এই যে পুরো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে কাপগুলোকে মোটামুটি রেখে দিয়েছি। আর আলনার ওপরে এই বইগুলো রাখা ছিল, এখানে দুষ্টুর, মামামের, আর এই যে ওইগুলো পরিষ্কার করতে করতে দেখুন আমি আমার নার্সিংয়ের খাতাটা খুঁজে পেয়েছি, তো সেটাই একটু উল্টে পাল্টে দেখছিলাম। ডায়েরিটার কি অবস্থা হয়েছে, পুরো ছিঁড়ে ঠিড়ে গেছে, তো সেটাকে আবার গুছিয়ে রেখে দিয়েছি। শুধু যে আলনার উপরে এই বই খাতাগুলো ছিল তেমনটা কিন্তু না, ওই যে লাল সেলফটা দেখছেন ওখানেও কিছু খাতা টাতা ছিল, সেগুলোও বার করে নিয়েছি। আর যেগুলো লাগবে না সেগুলো এই যে এই বস্তার ভিতরে রেখে দিচ্ছি। ওই যারা পুরোনো খাতা বই কেনে তাদেরকে দিয়ে দেবো, মিস্টার প্রতিদেব দেখলেই আবার বক বক করবে। তো আপনারাই বলুন, এত যদি পুরোনো খাতা বই এখানটায় জমা হয়ে থাকে তাহলে নতুনগুলো রাখবো কোথায়। তো যাই হোক, ওই পার্টটা মোটামুটি গুছিয়ে নিয়েছি, এখন লেগে পড়েছি আলনাটা গোছাতে। সমস্ত জামা প্যান্টগুলো আগে নামিয়ে নিয়েছি, তারপর আলনাটা মুছে এই যে প্রত্যেকটা জামা ভাঁজ ভাঁজ করে আলনায় গুছিয়ে নিয়েছি।
নিয়েছি। আলনার ওপরটায় দেখুন শুধু আমার কুর্তি রেখেছি, আর এই পাশটায় রেখেছি বিছানার চাদর, মিস্টার প্রতিদেবের প্যান্ট আর আমার কিছু সায়া, আর ওপরটায় পুরোপুরি আমার কুর্তি যেগুলো আমি রেগুলার পরি। আর নিচেরটায় দেখুন আমার কিছু প্যান্ট আর ওড়না রেখেছি, আর তার নিচেরটায় মামামের, আর তার নিচে আমার নাইটি আর ওড়না রেখেছি। আলনাটাও মোটামুটি গোছানো কমপ্লিট। এবার এই যে এই শোকে যে 3টে সেলফ গোছাতে পারলে ব্যাস মোটামুটি কমপ্লিট। ওপরের সেলফটা আজকে আর গোছাবো না। তো সবার প্রথমে নিচের 3টে সেলফ থেকে সমস্ত জিনিসপত্র বার করে নিয়েছি। একদম নিচেরটাই ছিল দুষ্টুর আর মামামের কিছু খাতা বই, সেগুলো আগে গুছিয়ে নিচ্ছি। আর তার উপরেরটায় যে খেলনাগুলো ছিল, ভাবছি যে খেলনাগুলো একদম ভেঙে চড়ে গেছে সেগুলো বার করে দেবো। ঘরটাকে যত ফাঁকা করা যায় ততই ভালো, কারণ বাচ্চাগুলো বড় হচ্ছে আর ওদের জিনিসপত্র রাখার জন্য জায়গারও বেশি প্রয়োজন হচ্ছে। আপনারা তো জানেন আমার ডাস্ট অ্যালার্জি আছে, বুঝতে পারছেন এই ধুলোবালির কাজ করছি আমার অবস্থা কি হবে। তো যাই হোক, ওই সেলফটাও মোটামুটি গুছিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে চলুন, এই যে এরকম একটা বক্স আছে, সেই বক্সের ভিতরে আমি আমার নিত্য প্রয়োজনীয় সাজার জিনিসগুলো রাখি। আর দেখছেন যেগুলো লেখালেখি, এগুলো কিন্তু 2 মেয়ের কাজ, এটা আমি করিনি। তো দেখুন, প্রথমটায় রাখি চিরুনি, তারপরেরটায় কাজল, আইলানা, 2 জোড়া কানের, আর পরেরটায় দেখুন লিপস্টিক আর সিঁদুর, গার্ডার, ক্লিপ এইসব রাখা হয়। সাজার জিনিস যখন খুব প্রয়োজন হয়, ছড়িয়ে ছিটিয়ে থাকলে পাওয়া যায় না। এরকম একটা জিনিসের ভিতরে থাকলেও ব্যাস প্রয়োজনীয় জিনিস খুব সহজেই পাওয়া যায়, সেই জন্য এই সেলফটার মধ্যে রেখে দিই। দেখুন, তারপরে শোকেজের নিচটা এইভাবে গুজে রেখে দিই। তারপরেও 2 মেয়ে এখানে ওস্তাদি করতেই থাকে। আর এই যে ঈশাকোলের ভুসি, সেটা এখানে রেখে দিয়েছি, নাহলে রাত্রে ভেজাতে ভুলে যায়। তারপরে এই দেখুন, ওইদিকে শোকেজটা গোছাতে গোছাতে কয়েকটা সুতো পেয়েছিলাম, সেটাও রেখে দিলাম। আর সাথে 2 মেয়ের জন্য ওআরএস কেনা হয়েছিল, সেটাও খুঁজে পেলাম, সেটাও গুছিয়ে রেখে দিলাম। আর এদিকে শোকেসটা পরিষ্কার করতে গিয়ে ওদের খেলনা থেকে এই টেডিটা বার করে ওখানটায় রেখে দিয়েছি। বেচারা একটা টেডি ওখানে বসেছিল, তোর পাশে একটা বন্ধু রেখে দিলাম, তাই না? এই যে দেখুন, শোকেসটা একদম পুরো ফাঁকা করে নিয়েছি, খেলনাগুলো অর্ধেক বার করে দিয়েছি। এখন কেমন লাগছে আপনারাই বলুন, মোটামুটি চলার মতো লাগছে না? তবে এই দিকে এইটা দেখুন, একটা কাপের বক্সের ভিতরে বড় বড় পেন্সিল রেখেছি, হাতে রেখেছি স্কেল, পেন এগুলো, আর একটা ছোট বাটির ভিতরে রেখেছি রাবার আর পেন্সিল কাটার, আর একটার ভিতরে রেখেছি ছোট ছোট রং পেন্সিল। সমস্তটা গুছিয়ে রেখেছি, তাহলে 2 মেয়ে প্রয়োজন হলেই পেয়ে যাবে। তারপরে এই যে পিছনের দরজাটা খুব ভালোভাবে ঝেড়ে ঝুড়ে নিয়েছি, এখন ঘরটা পুরো পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। বাবা, ঘর থেকে কত ময়লা বার হয়েছে। আর এই দেখুন, আলনার এই জায়গাটা ফাঁকা হয়েছে দেখে ওখানে আমার এক্সারসাইজ করার ওই জিনিসটা রেখে দিয়েছি। ওই জিনিসটা বললাম এই কারণে, কারণ আমি জানি না ওই জিনিসটার নাম কি। তো যাই হোক, সমস্ত ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই যে লাল সেলফটার নিচটা দেখুন, সেটাও পরিষ্কার করে নিয়েছি। আর ঘরে ধুলোবালি দেখেছেন, কত ধুলোবালি। ভাবছি এই ঘরে আমরা ছিলাম নাকি এই ধুলো ময়লাগুলো বসবাস করতো। পুরো চেয়ারটাও ফাঁকা করে নিয়েছি, তবে ওই আজ আর কালকের জন্যই। সোমবার থেকে আবার 2 মেয়ের স্কুল খুলে যাবে, তারপর সেই একই অবস্থা হবে ওই চেয়ার দুটোর। যতই ভাবি না কেন ওই চেয়ার দুটোয় কোনো জামা কাপড় রাখবো না, তবুও চেয়ার দুটোর জন্য বলবে রাখ আমার উপরে। আর এই যে দেখুন, কত জিনিসপত্র আজকে বাদ গেছে। এই যে 1 বস্তা খাতা বার করেছি। এইবার চলুন পুরো ঘরটা আপনাদের এক ঝলক দেখিয়ে দিই কেমন লাগছে। ধুলো ময়লা পুরো ঘর জুড়ে জাঁকিয়ে বসেছিল, তাদের যতটা পেরেছি ঘর থেকে বার করার চেষ্টা করেছি। তারপরে আপনারাই বলুন কতটা কি গোছাতে পেরেছি। এইবার যদি আপনাদের কিছু আমাকে আইডিয়াও দেওয়ার থাকে তাহলে কিন্তু অবশ্যই বলবেন। আর এই বিছানার চাদরটা ভেবেছিলাম আজকে চেঞ্জ করব, তবে বিশ্বাস করুন সারাদিন এত কষ্ট করে আর চেঞ্জ করতে ইচ্ছা করছে না। তবে ওটার একটা গতি করব, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। মেয়ে দুটোর ব্যাগ দুটো এখানেই রেখে দিলাম, আর পুরুলিয়া থেকে যে মুখোশটা কিনেছিলাম সেটাও টানিয়ে দিলাম। আর এই যে এই সেলফগুলো দেখুন, এই যে এই সেলফটা হলো মিস্টার প্রতিদেবের চার্জার আর হেডফোন, এইগুলোতে ভর্তি। পাশাপাশি বড় মাকে রেখে দিলাম আর অনুকূল ঠাকুরকে রেখে দিলাম। আর এই যে এই সেলফ দুটো, এবার আপনারাই বলুন কেমন লাগছে। আমার এই বক্সের আইডিয়াটা কিন্তু দারুণ লেগেছে। আর এই যে এইদিকে দেখুন, ড্রেসিং টেবিলের সামনেই যেহেতু আমার গোপাল থাকে, সেই জন্য এখানে প্রদীপে তেল পড়ে পড়ে পুরো তেল চিটে পড়ে গেছে। ওই জায়গাটা ভাবছি একদিন ডোলে ডোলে পরিষ্কার করব। তবে যতটা ঝেড়ে ঝুড়ে নিয়েছি, ড্রেসিং টেবিলের সামনেটা যখন ঘর মুছবো ভালোভাবে মুছে নেব। এই যে দেখুন
কি সদ্গতি করেছি। ওই বিছানার চাদরটার ওপরে আরও একটা বিছানার চাদর পেতে নিয়েছি। তারপরে এই যে গামলায় করে একটু জল নিয়ে চলে এসেছি, তাতে একটু ডেটল দিয়ে দিয়েছি। এবার ঘরটাকে মুছে নেব। তারপরে আবার কি নিচে যাব, নিচে গিয়ে চান করব। আজকে আর কাচাকুচি করব না, তা না হলে রান্নাঘরের পুরো রান্নাবান্না কমপ্লিট হবে না। দুই মেয়ে খাবে কখন? দুই মেয়ের থেকে বড় কথা, আমার নিজেরও প্রচণ্ড খিদে পেয়েছে। আজকে এই সমস্ত ঘরবাড়ি গোছাতে আমার কতটা সময় লেগেছে জানেন? পাক্কা 4 ঘন্টা সময় লেগেছে, একদম ঘড়ি ধরে। তো ঘরবাড়ি গুছিয়ে এই যে নিচে গিয়ে চান করে ওপরে চলে এসেছি। ওপরে এসে আমি নিজেও রেডি হয়ে গেছি, প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। এখন রান্নাঘরে গিয়ে বাদবাকি রান্নাবান্না কমপ্লিট করে দুই মেয়েকে সাথে নিয়ে আগে খাওয়া দাওয়া করব, তারপরে যা করব দেখা যাবে। তো যাই হোক, চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। দেখা হচ্ছে কাল সকাল থেকে।